অন্যদিকে রূপকথার রাজপুত্র মরক্কো কাতার বিশ্বকাপে সেই ব্লকবাস্টার সেমিফাইনালের আগুন কি আর ছড়াবে বোস্টনে? এমবাপ্পের গোলক্ষুধা নাকি হাকিমি বুনোর ডিফেন্স হল? কার দখলে যাবে সেমির টিকিট? তো আবারও কিন্তু আর্জেন্টিনা, ঠিক আছে। তো আবারও আর্জেন্টিনা কেন বলছি, ফ্রান্সের বিপক্ষে ফিফা 5টা আর্জেন্টিনার রেফারি নিয়োগ করছে, ঠিক আছে। তো দেখা যাক কি করে এরা। তো গাইস, ফ্রান্সের বিপক্ষে কি মরক্কো জিততে পারবে? তারা কি সেমিফাইনাল নিশ্চিত করতে পারবে? তো আজকে এই ভিডিওতে পরিসংখ্যান জানবো, কার পরিসংখ্যান বেশি আগায় আছে, ঠিক আছে। কে অপরাজেয় ফ্রান্স, অন্যদিকে রূপকথার রাজপুত্র মরক্কো কাতার বিশ্বকাপে সেই ব্লকবাস্টার সেমিফাইনালের আগুন কি আর ছড়াবে বোস্টনে? এমবাপ্পের গোলক্ষুধা নাকি হাকিমি বুনোর ডিফেন্স হল? কার দখলে যাবে সেমির টিকিট? প্রতিশোধের আগুনে পূর্বে ফ্রান্স নাকি ফরাসি রাজত্বে চূর্ণ হবে আটলাস লায়নদের স্বপ্ন? সেমির মঞ্চে জায়গা করে নিতে আজ রাত 2টায় মাঠে গড়াচ্ছে ফুটবল রোমান্সের এই মহাযুদ্ধ। রাউন্ড অফ 16-এর হিসাব নিকাশ শেষে শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াই। 48 দলের মহাযজ্ঞ এসে থেমেছে 8 দলে, যার শুরুটা হচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও রূপকথার গল্প লেখা মরক্কোর ম্যাচের লড়াই দিয়ে। কাতার বিশ্বকাপের সেই ব্লকবাস্টার সেমিফাইনালের পুনরাবৃত্তি, প্রতিশোধ নাকি ফ্রান্স আবার কিন্তু ফরাসি? দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, ঠিক আছে। তো তাদের সাথে টক্কর নেওয়া আসলে খুব টাফ হয়ে যাবে মরক্কোর জন্য। তারপরও মরক্কো, তাকেও কিছু বলা যায় না, বিকজ তারা ভালো ভালো হেভি হেভি দলকে পুরা গুড়িয়ে দিয়েছে। তো ফ্রান্সের বিপক্ষে কি করে আজ রাত 2টায় দেখবো, ঠিক আছে। রাজত্ব। চলতি বিশ্বকাপে দিদিয়ের দেশমের ফ্রান্স যেন এক অপ্রতিরোধ্য স্পিড কার। গ্রুপ পর্বের তাণ্ডব শেষে 16তে প্যারাগুয়ের স্বপ্নভঙ্গ করে কোয়ার্টারে পা রেখেছে দিদিয়ের দেশমের দল। আর ফরাসিদের আসল অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। 7 গোল নিয়ে গোল্ডেন বুটের রেসে থাকা এমবাপ্পের যোগ্য সঙ্গীতে আছেন নরওয়ের বিপক্ষে হ্যাট্রিক করা উসমান দেম্বেল। মরক্কোর খেলার ধরন অন্যদের মতো নয়। 4 বছর আগে দোহা সেমিফাইনালে যখন আমাদের দেখা হয়েছিল, তখনই তারা নিজেদের শক্তি জানান দিয়েছিল। তারা আফ্রিকান নেশনস কাপের ফাইনাল খেলেছে, তাই তারা খুব ভালো খেলোয়াড়দের নিয়ে গঠিত অন্যতম সেরা একটি দল। তারা এখানে ভাগ্যের জোরে আসেনি। এটা এমন দুটি দলের মধ্যকার লড়াই যারা বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে, আক্রমণ করতে পছন্দ করে। আক্রমণ থেকে রক্ষণ, সব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমাদের। ফিফা বিশ্বকাপ মাঠের ফুটবলের পাশাপাশি সমান তলে আলোচনা ও বিতর্ক চলছে রেফারিং নিয়ে। আর এই হাই ভোল্টেজ ম্যাচে রেফারিং এর দায়িত্বে থাকবেন আর্জেন্টিনা রেফারি মিস্টার তেল ও তার সহকর্মীরা। বিতর্কের মাঝেও রেফারির উপর আস্থা রাখছেন ফরাসিদের কোচ। তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই, রেফারি নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। একজনের ম্যাচ চালানোর পদ্ধতি এক এক রকম, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমি রেফারিদের উপর আস্থা রাখছি। তবে প্রতিপক্ষ কোনো অঘটন ঘটানোর দল নয়, দাঁড়িয়ে আছে বিশ্বমানের এক মরক্কো। নতুন কোচ মোহাম্মদ ওয়াহিবের অধীনে ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের এক নিখুঁত ব্যালেন্স শিট বানিয়েছে আটলাস লায়ন্সরা। তবে প্রতিপক্ষ কোনো অঘটন ঘটানো দল নয়, দাঁড়িয়ে আছে বিশ্বমানের এক মরক্কো। নতুন কোচ মোহাম্মদ ওয়াহিবের অধীনে ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকের এক নিখুঁত ব্যালেন্স শিট বানিয়েছে আটলাস লায়ন্সরা। গ্রুপ পর্বে ব্রাজিলকে আটকে দেওয়া আর শেষ 16তে কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দেওয়া মরক্কোর গোলপোস্টের দেয়াল হয়ে আছেন ইয়াসিন বুনো, আর রাইট ব্যাকে আছেন পিএসজি স্টার আশরাফ হাকিমি। ইতিহাসের পাতা উল্টালে অবশ্য ফরাসিদের পাল্লা ভারী। দু দলের 6 বারের দেখায় ফ্রান্সের জয় 4টিতে আর বাকি 2টি ড্র। তবে ফুটবল প্রেমীদের মনে এখনো টাটকা 2022-এর কাতার বিশ্বকাপের সেই ক্ষত। সেবার মরক্কোর রূপকথা যাত্রা থামিয়ে দিয়েছিল ফরাসিরা। এবার কি সেই হিসাব চোকানোর পালা? যতক্ষণ আমাদের আরো বেশি কিছু পাওয়ার সুযোগ আছে, ততক্ষণ আমি কোনো কিছুতেই সন্তুষ্ট হব না। আর এই বিষয়ে আমি আমার স্টাফ এবং খেলোয়াড়দের সাথেও কথা বলেছি। আমরা যে কোনো মূল্যে জিততে চাই, জেতার জন্য সম্ভব সবকিছু করতে চাই। 4 বছর আগের তুলনায় আমাদের শক্তি বদলে গেছে, ব্যাপারটা এমন না। এই দুটি দলই সম্ভবত আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে মুখোমুখি হচ্ছে। তবে কাগজে কলমে ফ্রান্স ফেভারিট হলেও বড় বড় পরাশক্তিদের বোতলবন্দি করা মরক্কো যে কোনো মুহূর্তে ঘুরে দিতে পারে ম্যাচের মোড়। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 2টায়। তো গাইস, আপনি কাকে আগে রাখবেন, ফ্রান্স নাকি মরক্কো? পরিসংখ্যান কিন্তু দেখা যাচ্ছে যে ফ্রান্স আগায় আছে অনেকটা। এক্ষেত্রে মরক্কোর সাথে দেখা হয়েছে 4 বার, কিন্তু 6 বার দেখা হয়েছে। 6 বারের মধ্যে 4 বার ফ্রান্স উইন হয়েছে এবং মরক্কো ড্র করছে 2 বার, ঠিক আছে। মরক্কোর উইন চান্স 0-0, ঠিক আছে, বিগত দিনের। হ্যাঁ, তো এই ম্যাচে দেখা যাক কি হয়। এই বিশ্বকাপে পরিসংখ্যান তো খুবই ভালো বলছে, বিকজ মরক্কো কিন্তু খুব ভালো এই স্ট্রং টিম এই বিশ্বকাপে, ঠিক আছে। অনেক ভালো ভালো দলকে ঘুরিয়ে দিয়েছে তারা। তো হয়তো বা আজকে ইতিহাস হয়ে যেতে পারে, ঠিক আছে। ফ্রান্সের বিপক্ষে মরক্কো জিতে যেতে পারে। বিগত ম্যাচে দেখেছি আর্জেন্টিনার বিপক্ষে মিশর যেভাবে স্ট্রং ভাবে ছিল, লাস্ট ফিনিশিং এ আসলে আর্জেন্টিনার জ্বলে ওঠার একটা গল্প লিখে ফেলছিল ওরা, ঠিক আছে। তো হয়তো বা ফ্রান্সের বিপক্ষে এমন কিছু হতে পারে, ঠিক আছে। যাই হোক, আজকে ম্যাচ দেখবো 2টার সময়। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন।